হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কে, যা তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটি দেখবে। আর তোমরা যদি এর উত্তরগুলো জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে। অপশন বি, কালিম্পংকে বলা হয় পশ্চিমবঙ্গের অর্কিডের শহর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সাদা অর্কিডের শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। অপশন এ, কার্শিয়াংকে বলা হয় পশ্চিমবঙ্গের সাদা অর্কিডের শহর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কয়লার শহর কাকে বলা হয়? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের কয়লার শহর বলা হয় রানীগঞ্জকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের কয়লার শহর রানীগঞ্জ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কালো হীরের শহর কাকে বলা হয়? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের কালো হীরের শহর বলা হয় আসানসোলকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কালো হীরের শহর কাকে বলা হয়? আসানসোল। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় আসানসোলকে। ঠিক আছে, অপশন এ, আসানসোলকে বলা হয় পশ্চিমবঙ্গের শিল্পনগরী। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। অপশন ডি, দুর্গাপুরকে বলা হয় পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের আমের শহর বলা হয় মালদাকে। অপশন সি, মালদাকে বলা হয় পশ্চিমবঙ্গের আমের শহর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের নবাবের শহর কাকে বলা হয়? মনে রাখবে, পশ্চিমবঙ্গের নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে। অপশন এ, মুর্শিদাবাদকে বলা হয় পশ্চিমবঙ্গের নবাবের শহর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রেশমের শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রেশমের শহর বলা হয় বহরমপুরকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের রেশমের শহর বহরমপুর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজার শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রাজার শহর বলা হয় কোচবিহারকে। অপশন বি, কোচবিহারকে বলা হয় পশ্চিমবঙ্গের রাজার শহর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানভূম সিটি কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয় পুরুলিয়াকে। অপশন সি, পুরুলিয়াকে বলা হয় পশ্চিমবঙ্গের মানভূম সিটি। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের অরণ্যের সুন্দরী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের অরণ্যের সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঝাড়গ্রাম। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আলোর শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের আলোর শহর বলা হয় চন্দননগরকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, চন্দননগর পশ্চিমবঙ্গের আলোর শহর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক শহর বলা হয় কোলাঘাটকে। ঠিক আছে, কোলাঘাট। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয়? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বলা হয় বনগাঁকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ফেডরিক নগর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ফেডরিক নগর বলা হয় শ্রীরামপুরকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, শ্রীরামপুর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর বলা হয় বিষ্ণুপুরকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের চিকেন নেক কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, বা শিলিগুড়িকে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগরী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগরী বলা হয় চুঁচুড়াকে, হুগলির চুঁচুড়া। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে পূর্ব ভারতের কাশী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে পূর্ব ভারতের কাশী বলা হয়? তো সঠিক উত্তর হবে বিষ্ণুপুর। ঠিক আছে, এর সাথে মনে রাখবে মিনি ইন্ডিয়া বলা হয় খড়গপুরকে, মিনি পাকিস্তান বলা হয় খিদিরপুরকে, সাহেবদের পাড়া নামে পরিচিত পার্ক স্ট্রিট, পরিকল্পিত শহর পশ্চিমবঙ্গের সল্টলেক, পশ্চিমবঙ্গের যমজ শহর হাওড়া এবং কলকাতা, পশ্চিমবঙ্গের বাবার ধাম বলা হয় তারকেশ্বরকে, আর বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহর ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড নামে পরিচিত? তো মনে রাখবে হাওড়া। অপশন বি, হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো মনে রাখবে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংকে বলা হয়। এর সাথে মনে রাখবো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক শহর বলা হয় কাকে? তো অপশন এ কলকাতাকে। এর সাথে মনে রাখবো কলকাতাকে কী বলা হয়? যেমন সাংস্কৃতিক শহর বলা হয়, এছাড়াও ফুটবলের মক্কা, আনন্দ নগরী, সিটি অফ জয়, প্রসাদ নগরী, মিছিলের শহর, এতগুলো কিন্তু উপনাম রয়েছে। তারপর মেদিনীপুরকে বলা হয় বিপ্লবীদের আতুরঘর, দার্জিলিংয়ের নাম হচ্ছে শৈল শহর বা চায়ের শহর এবং পাহাড়ের রানী বলা হয় পশ্চিমবঙ্গের, তাঁতের শহর বলা হয় পশ্চিমবঙ্গের শান্তিপুরকে। ঠিক আছে, এগুলো পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর বলা হয় কে? রাজারহাটকে। অপশন সি, রাজারহাট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? ডুয়ার্স, পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে কি? শিলিগুড়ি। অপশন সি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।